একটু ভাবো তো, ছোটবেলায় আমরা কম বেশি কিন্তু সবাই কার্টুন ফ্যান ছিলাম। এখন কি এই কার্টুন গুলো দেখা হয়? হয়তো দেখা হয় না। আর যদিও দেখা হয়, ছোটবেলার মতো কি সেই ফিলটা পাওয়া যায়? অ্যান্সার হবে অবশ্যই না। কারণ একটা মানুষ কখনোই সারা জীবন একটা জিনিসে স্থির থাকতে পারে না, তাকে পরিবর্তন হতে হবেই। তাই তো আমি, তুমি, পৃথিবীর সবাই পরিবর্তন হয়েছি এবং এখনো হচ্ছি। আর একটা জিনিস বুঝো এবং চিন্তা করো, ছোটবেলায় যখন কার্টুন দেখতাম তখন কি ভাবতাম আমাকে সব কার্টুন দেখতে হবে, আমাকে সবার আগে থাকতে হবে, যারা কম কার্টুন দেখেছে তাদের ছোট করে দেখতে হবে, বা একটা কার্টুনকে আরেকটা কার্টুনের থেকে উঁচু করে দেখতে হবে বা টপ করতে হবে? না, এমনটা কিন্তু হতো না। হবে কিভাবে? এমনটা করার চিন্তা ভাবনা মাথায়ও আসতো না। তখন কার্টুন দেখতাম এন্টারটেইনমেন্টের জন্য। তখন এন্টারটেইন কি বা কার্টুন কেন দেখতাম তাও জানতাম না। শুধু এটুকু বুঝতাম কার্টুন দেখতে ভালো লাগে, আনন্দ পাই, মজা পাই। এর থেকে বেশি বোঝার চেষ্টাও করতাম না। আর এখন বড় হয়েছি, দামড়া হয়েছি, এখন অ্যানিমে দেখি। কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন আগে ব্রেন ছিল, এখন অর্ধেক আছে, সামনে থাকবেই না। আগে একটা কথা বলে রাখি, আমি কোনো অ্যানিমে ফ্যানদের মিম করে বলছি না বা কাউকে ছোট করতেছি না। দেখতে থাকো, সামনে বুঝতে পারবে। আগে কার্টুন দেখতাম ভালো লাগতো বলে, আর এখন দেখি সবার উপরে থাকবো বলে। অ্যানিমে বলছি, কার্টুন বলিনি। কিছু অ্যানিমে ফ্যান আছে যাদের সামনে অ্যানিমেকে কার্টুন বললে ওরা মনে করে কেউ ওদের পিছে খোঁচা মারছে। আচ্ছা, অ্যানিমে অ্যানিমেশন দিয়ে তৈরি কেন ভাই? কার্টুন কি অ্যানিমেশন দিয়ে তৈরি না? জাপানি অ্যানিমেশন ভিডিওকে অ্যানিমে বলা হয়, আর বাংলাদেশে কার্টুন। তাহলে তো অ্যানিমেকে কার্টুন বলায় দোষের কিছু হচ্ছে না, শুধু ভাষা চেঞ্জ হয়েছে। এখানে রাগ করার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আর একটা জিনিস দেখো, অ্যানিমেকে কার্টুন বলে কারা? যারা অ্যানিমে দেখে না বা অ্যানিমে ওয়ার্ল্ডে নতুন, তাই না? তো যারা অ্যানিমে দেখে না তাদের সারাদিন বোঝালেও তারা অ্যানিমেকে অ্যানিমে বলবে না, কার্টুনই বলবে। আর যারা নতুন অ্যানিমে ফ্যান তাদের একটু সময় লাগবে, ধীরে ধীরে তারা নিজেকে ইমপ্রুভ করে ফেলবে, কিন্তু সেই সময়টাই তাদেরকে দেওয়া হয় না। আর যদি জানতে পারে সে টিকটক বা ইউটিউব এক্সপ্লেন দেখে অ্যানিমে ফ্যান হয়েছে, তাহলে তো কথাই নাই। তার সাথে যে টক্সিক ব্যবহারটা করা হয়, যা একটা সাধারণ মানুষকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারবে। তাহলে যারা নতুন তাদের সাথে যে খারাপ ব্যবহারটা করা হয়, এখানে অনেক বড় একটা ভুল ধারণা কিন্তু অ্যানিমে ফ্যানদের প্রতি তাদের তৈরি হয়, এবং সে ভাবে সেও টক্সিক হবে। তার সাথে যেমন করা হয়েছে, সেও আবার অন্যদের সাথে এমন টক্সিক ব্যবহার করবে। এ কথা সত্য যে সবাই এমন হয় না। কিছু সংখ্যক মানুষ এমন চিন্তা ভাবনা নিয়ে ঘোরে। ওদের এমন চিন্তা ভাবনার জন্য কিন্তু আমরাই দায়ী। কেননা তারা যখন নতুন, তাদের সাপোর্ট না করে, উল্টো তারা যখন ছোট একটা ভুল করে, তখন আমরা তাদেরকে নিয়ে মিম করি, হাসাহাসি করি। কিন্তু আমাদের তাদের পাশে থাকার উচিত ছিল। নতুন অ্যানিমে ফ্যানদের নিয়ে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। টক্সিক ফ্যান কিন্তু সব ফ্যান্ডমে আছে। তোমরা নতুন, তোমরা যে অ্যানিমে দেখবে সেটাই তোমাদের ফেভারিট অ্যানিমে হয়ে যাবে। এটা নরমাল একটা বিষয়। অনেক টক্সিক আছে যারা তোমার ফেভারিট অ্যানিমেকে ছাপড়ি বলবে, তোমাকে ছাপড়ি অ্যানিমে ফ্যান বলবে। এখন তুমি যদি তাদেরকে রিপ্লে বলো, তাদের সাথে খারাপ ব্যবহার করো, ব্যাপারটা এমন হলো না? তারা আগুন জ্বালালো, তুমি সেই আগুনে পেট্রোল ঢেলে দিলে, তাহলে তো তুমিও টক্সিক হয়ে গেলে। তাদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য রইল কি? মনে রাখবা, সব ফ্যান্ডমে টক্সিক ফ্যান আছে। তারা যা ইচ্ছে তাই করুক না কেন, তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। আর একটা কথা, অ্যানিমে আসবে যাবে, কোনোটা ভাইব পাবে, কোনোটা ভাইব পাবে না, ইটস নর্মাল। কিন্তু যে অ্যানিমেটা ভাইব পাবে সেটা নিয়ে সারাদিন পড়ে থাকবে, এখানে ওখানে পোস্ট করবে, এটা কিন্তু কোনো নর্মাল বিষয় না। একটা কাহিনী বলি শোনো। ফেসবুকে একজন পোস্ট করেছে বা তার প্রোফাইল পিক দিয়েছে তার একটা ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার নিয়ে। তো আমি তাকে কমেন্ট করলাম, এটা কোন অ্যানিমের ক্যারেক্টার? সে রিপ্লাই করলো, গোজে অ্যানিমে। জুজুৎসু কাইসেনদের গোজে অ্যানিমে বানাই ফেলছে। এমনটা কিন্তু করা যাবে না। এমনটা করলে তারা তোমাকে নিয়ে ট্রল করবে, হাসাহাসি করবে, মিম করবে। সো তুমি যদি কিছু করো বা কোনো একটা জিনিস করতে চাও, তাহলে সেটা বিষয়ে কিছুটা জেনে তারপর সেই কাজটা করবে। অনেক কথা বলে ফেললাম, যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তো আই এম সরি। আর আপনি আমার ভিডিও স্কিপ করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।